সকাল সকাল আমাদের প্রত্যেকেরই তাড়া থাকে, তো ঝটপট কিছু বানাতে চাইলে একদম কম সময়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো। এখানে আমি একটা চামচের 3 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর ওই একই চামচেরই 2 চামচ উঁচু উঁচু করে ময়দা নিয়েছি। এবার এটার মধ্যে অবশ্যই দিতে হবে স্বাদ মতো লবণ, আর কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদটা কিন্তু এখানে অপশনাল, না চাইলে নাও দিতে পারো। আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তোমরা যদি কোনো সবজি অ্যাড করতে চাও, গাজর বা ক্যাপসিকাম এরকম কিছু, তাও দিতে পারো। আমি এখানে কিছুই দিলাম না। আর একটা ডিম এখানে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না, একটু ঘন করে গুলতে হবে। সম্পূর্ণ জলটা কিন্তু আমি একবারেই দিয়ে দেইনি, অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে মেশাচ্ছি। এই দেখো মেশানো আমার হয়ে গেছে। আমি এরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে আর অল্প একটু পাতলা করতে পারো, তার বেশি কিন্তু হবে না করলে। এবার কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কম তেলেও করতে পারো, কিন্তু আমি তো এটা ডায়েটের জন্য করছি না, সেজন্য একটুখানি বেশিই তেল দিলাম। এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা যারা ডায়েটের জন্য এই রেসিপিটা বানাতে চাও, তারা ফ্রাইং প্যানে অল্প একটুখানি তেল ব্রাশ করে নিয়ে এটা দিতে পারো, তাহলে আর অত তেল লাগবে না। দেখেই বুঝতে পারছো খুব একটা গোল হলো না, কি আর করা যাবে, বাট ঠিক আছে, আমরাই তো খাবো। কী সব বলছি, ভালো হয়নি তা এখন আর কি বলবো, এইসব বলেই মনে মনে সান্ত্বনা পাচ্ছি। ভালো হয়নি বলেছি বলে তোমরা যেন ভেবে নিও না যে টেস্ট ভালো হয়নি। টেস্ট কিন্তু ভালো হয়েছিল, সে দেখতে যেমনই হোক না কেন। যাই হোক, ওসব আমি বাদ দিলাম। এবার উল্টে পাল্টে একটুখানি ভেজে নিয়ে তুলে দিয়েছি। দেখো, কড়াইতে আবারও একটুখানি তেল দিয়ে আর একটা আমি এরকম বানিয়ে নেব। এটা শুধু ময়দা দিয়েও বানানো যায়, কিন্তু সেটা না নরম হয়ে যায়, আমার তো ঠিক একটা ভালো লাগে না। কিন্তু একটুখানি চালের গুঁড়ো আর ডিম দিলে বেশ খাস্তা খাস্তা হয়, যেটা আমার খেতে খুব ভালো লাগে। এটাও আগেরটার মতো আমি 2-1 বার উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। আমি চালের গুঁড়ো আর ময়দাটা যে পরিমাণে নিয়েছি, তার থেকে আমি 4টে এরকম বানাতে পেরেছি। আমি তো এটা সস দিয়ে খেয়েছি, আর শেষে আবার মেয়োনিজ দিয়েও খেয়েছি। অদ্ভুত কম্বিনেশান। সস দিয়ে তোমরা খেতে পারো, ভালো লাগে কিন্তু। আর এটার সাথে একটা ডিম সিদ্ধ নাও, আর তাতে অল্প একটুখানি গোলমরিচ আর লবণ ছড়িয়ে দাও। ব্রেকফাস্টে আর কি চাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা ফলো করে দিও। টাটা।